নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হতে চলেছেন। তার এই মার্গী গতি শুরু হচ্ছে আগামী 11ই মার্চ। মিথুনে 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত তিনি মার্গী অবস্থায় থাকবেন। তারপরেও কিন্তু তার এই গতির কন্টিনিউয়েশন থাকবে এবং তিনি তুঙ্গ হচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য অষ্টমী বৃহস্পতির মার্গী হওয়া এটা যে খুব সুখদায়ক তা কিন্তু নয়। কিছু কিছু দিক থেকে সমস্যা মুক্তি ঘটবে। সমস্যা মুক্তি একটা জিনিস, নেগেটিভ থেকে পজিটিভের দিকে এগিয়ে যাওয়া এটা একটা জিনিস, আর ভীষণ পজিটিভিটি সেটা আরেকটা জিনিস। এই ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে অগ্রসর হওয়ার একটা প্রচেষ্টা। এটা আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, টাকা পয়সা আটকে রয়েছে, লোন প্রচুর হয়ে গেছে এবং বিভিন্ন খাতে লোন হয়েছে, বিভিন্ন দিকে লোন, ফলে ইএমআই দিতে গিয়ে আপনি রীতিমতো নাজেহাল হচ্ছেন। 60,000 টাকা মায়না, কিন্তু 65,000 টাকা ইএমআই। লোন বেশি নয়, কিন্তু ইএমআই এর সংখ্যা অনেক বেশি। এই ক্ষেত্রের কিন্তু পরিবর্তন আসবে, লোন বাড়বে। ইএমআই হয়তো 65,000 টাকা, সেখান থেকে কমে 30,000 টাকা হলো, একটু স্বস্তি পেলেন আপনি। কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ দ্য লোন এটা কিন্তু অলরেডি ইনক্রিজড। তো সুতরাং লোনের অ্যামাউন্ট, টাকা পয়সা, এগুলো বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। হাতে টাকা পয়সা আছে, কিন্তু সেই টাকাটা আপনার নয়। কোনো একজন মানুষ আপনাকে বিজনেসের জন্য টাকা ইনভেস্ট করতে দিয়েছে বা কারোর কাছ থেকে সুদে টাকা নিয়ে এসেছেন। এই সুদের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি। এখন ভালো লাগছে কারণ হাতে গরম গরম টাকা, কিন্তু এর যে বোঝা সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে যদি পরিকল্পনা না করে লোন নিয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সাময়িক শান্তি প্রশান্তি সেটা কিন্তু আসবে। বৃহস্পতি আপনাকে সাময়িক শান্তি দেবে এবং অবশ্যই দেবে, কিন্তু এটা লং টার্মের জন্য নয়। এটা কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে। সুতরাং নিজের জন্য একটা পরিকল্পনা করতে হবে এবং সেই সিস্টেমে নিজেকে রান করাতে হবে। তখনই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। এখানে পরিকল্পনা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আনার জন্য কিছু সুযোগ আসবে। সেই সুযোগকে কাজে লাগাবেন কতটা এবং কিভাবে, তার উপরে ডিপেন্ড করবে আপনি সাকসেসফুল হবেন কি হবেন না, আপনি এগোতে পারবেন কি পারবেন না। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে। যাদের চাকরি নেই তারা চাকরি পাবেন। যারা বেঞ্চে ছিলেন, যাদের চাকরি চলে যাওয়ার নোটিশ চলে এসেছিল, তারা চাকরি পাবেন। কিন্তু যারা চাকরি পাবেন বা যারা চাকরি পেলেন, তাদের ওয়ার্ক প্রেশার হবে মারাত্মক। চাকরি তো পেলেন, কিন্তু সেই চাকরি হজম করা, সেটা কন্টিনিউ করা, সেটা কিন্তু রীতিমতো কঠিন হবে। পারিপার্শ্বিক পরিস্থিতির সামান্য জটিলতা আসতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। আপনার দণ্ড সেটা কিন্তু কম হবে। পুলিশি ঝামেলা, অশান্তি ইত্যাদি থাকলেও সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। তবে প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়বে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার কিছু হানিও কিন্তু হবে। বড় বিপদ থেকে রক্ষা পাবেন, কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার আগে কিন্তু কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে। দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়িয়ে তুলবে। মায়ের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকাকে বাড়ির লোক অ্যাকসেপ্ট করছিল না, তারা কিন্তু এবার অ্যাকসেপ্ট করতে শুরু করবে। হাউস বিল্ডিং লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে চলেছে। শুধু হাউস বিল্ডিং লোন নয়, যে কোনো ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে। বাড়ির বেশ কিছুটা কাজ অসম্পূর্ণ ছিল, এবার সম্পূর্ণ হওয়ার যোগ তৈরি হবে। বাড়ির মধ্যে কিছু অদ্ভুত ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলেন, বুঝতে পারছিলেন কিছু নেগেটিভিটি বাড়ছে। এবার কিন্তু সেই নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সৃষ্টি হবে। নিজেকে ভালো রাখবার সুযোগ আপনি প্রাপ্ত হবেন। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, সেগুলো থেকে নিজেকে টোটালি মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে। নিজেকে ভালো রাখতে পারবেন আপনি। নিজেকে নিশ্চিন্তে অনেকটা সুন্দর সযত্নে রাখতে পারবেন আপনি। পেটের সমস্যা কমবে এবং প্রপার ট্রিটমেন্ট হবে। কিন্তু এক্ষেত্রেও বেশ ভালো রকম অর্থ ব্যয় কিন্তু হবে। অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, রোগ সারছে না। এবার কিন্তু রোগ সারার সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। সমস্ত মানুষরা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে রয়েছেন, তাদের কিন্তু এই সমস্যা বাড়বে। এমনিতেই আপনারা জলতত্ত্বের মানুষ, মানুষকে ভরসা করে ঠকতে পারেন এই সময়। তাই সাবধান কিন্তু অনেকটাই থাকতে হবে। বড় বিপদ হলো না, কিন্তু ছোট বিপদ, ছোট সমস্যা, সেগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। তাই সচেতনতা, সাবধানতা অবলম্বন করতেই হবে। না হলে কিন্তু বিপদ এবং বেকায়দায় পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি।
রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম জটিলতা, আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখুন। পারিপার্শ্বিক পরিস্থিতিগত অস্থিরতা, সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। লেখালেখির দিকে মন বাড়ান। বইপত্রের প্রতি, শিক্ষার প্রতি, জ্ঞানের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যৌন সক্রিয়তা বাড়বে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এবং যাদের গর্ভে সন্তান আসছিল না, যে সমস্ত পুরুষ বা নারী তারা চাইছিলেন সন্তান সন্ততির পিতা মাতা হতে, কিন্তু হতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভালো। তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনের বেশ কিছু উটকো ঝামেলা থেকে মুক্তি পাবেন। খুব কাছের কিছু বন্ধু যারা আপনার প্রতি বিট্রে করছিল, যারা বিশ্বাসঘাতকতা করছিল, বা কিছু খবরের আদান প্রদান করা, পিএনপিসি ইত্যাদি করছিল, তাদের থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে অনেকটাই কিন্তু আপনি চাপ মুক্ত হতে পারবেন। খাওয়া দাওয়ার পেছনে খরচ বাড়বে, ট্রিটমেন্ট কস্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এডুকেশন কস্ট সেটা বাড়বে। গবেষণা, ধর্মী শিক্ষা, বিদেশ যাত্রার সম্ভাবনা, এগুলোর ক্ষেত্রে সাফল্য অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটাও করতে পারেন। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাপ মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা থেকে নিজেকে মুক্ত রাখুন। বেশি ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। নিজেকে যতটা সম্ভব ভালো, যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। অর্থনৈতিক সাফল্য, এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট এই সময় বিশাখা প্রাপ্ত হতে চলেছেন। এ সমস্ত মানুষদের গৌণ যৌন রোগ রয়েছে, বা কোনো গাইনো প্রবলেম রয়েছে, বা মূত্রনালী সম্পর্কিত কোনো পীড়া রয়েছে, যারা প্রস্টেটের প্রবলেমে ভুগছেন, যে সমস্ত পুরুষরা এই সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু এইগুলি থেকে মুক্তির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। বিশাখা চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে যাবেন। সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে রক্তপাতের সম্ভাবনা, এবং কোনো ইনফেকশন আপনাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া বা সঠিক খাদ্য গ্রহণের অভাব এটাও কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে। রিলেশনশিপের মধ্যে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে, এবং অতি গভীরতা সেটাও কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের গভীরতা অনেকটা বাড়লো, কিন্তু তারপরে আপনার পরিবার সেই সম্পর্ককে অ্যাকসেপ্ট করতে চাইছে না, এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা। আইনি জটিলতা থেকে সম্পূর্ণভাবে দূরে সরে থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে। কোনো বিশেষ বিষয়ের প্রতি জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা কোনো কোনো সময় বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে বিশাখাকে, এবং সমস্ত রকম হঠকারিতা থেকে দূরে সরে থাকতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। কাজের সুযোগ বাড়ছে, চাকরি প্রাপ্ত হতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য, বন্ধুদের থেকে শত্রুতা, কিন্তু বিপরীত লিঙ্গের একজন বা দুজন এমন মানুষকে পাবেন যারা আপনাকে সব সমস্যা থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। গৃহপ্রাপ্তি, গৃহ উন্নতি, বাস্তু ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা বাড়াতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। ট্রিটমেন্ট কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন রয়েছে, এবং পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সিস্টেমেটিক হওয়ার প্রচেষ্টা করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন কোনো কোনো সময়। লেখা পড়া ইত্যাদির ক্ষেত্রে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানসিকতাকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য সচেষ্ট হতে হবে অনুরাধাকে। ঋণ থেকে এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। বড় কাজে হাত দিতে পারেন, এবং অবশ্যই এই কাজ কিন্তু আপনি করতে পারেন। নিজেকে ভালো রাখার জন্য অপরের শত্রুতা, একটু মিসবিহেভিয়ার এগুলো করা যেতে পারে। আত্মীয় পরিজন কুটুম্ব থেকে দূরত্ব বাড়তে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে মানুষজন কিন্তু আপনাকে নিয়ে কিছুটা পরনিন্দা পরচর্চা করবে। তার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখতে হবে। পাওনা টাকা পয়সা কিংবা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভালো কাজে হাত দিতে পারেন।
নিজেকে ভালো রাখার চেষ্টা করা উচিত। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা, শিক্ষার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। কনসেন্ট্রেশন, মেডিটেশন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে পারেন। বড় কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। গোপন কোনো সম্পর্ক প্রকাশিত হওয়ার সুযোগ রয়েছে এবং সেই সম্পর্কের প্রকাশ এটা কিন্তু আপনার জন্য পজিটিভ, ভীষণ পজিটিভ। প্রেমে যুক্ত ছিলেন কিন্তু কাউকে বলতে পারছিলেন না, হঠাৎ করেই 12 জন জেনে গেল, তারা অ্যাকসেপ্ট করলো বিষয়টিকে, আপনি অবাক। আপনার অর্থোডক্স ফ্যামিলি এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করবে, আপনি যেন ভেবে উঠতে পারছেন না। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতা এগুলো বাড়তে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা নিজেদের সঙ্গে কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ফিল করতে পারেন এবং তাদের ক্ষেত্রে একটা জীবন আদর্শ সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে। বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফ্ল্যাট, বাড়ি, ঘর ইত্যাদি বুকিং করতে পারেন। এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ এবং এই কাজগুলি কিন্তু আপনাকে বেশ উন্নতি দিতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা যে কোনো কঠিন অস্থির পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। আত্মবিশ্বাস এবং ভরসা সঠিকভাবে রাখুন। নিজেকে উন্নততর পরিস্থিতিতে উত্তোলিত করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান। সমস্যা থেকে মুক্ত রাখুন, ভালো থাকুন। তাহলে এবার আমরা চলে আসব রেমেডির কথায়। প্রতিকার কি হতে পারে? দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছে, প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা তারা স্তোত্র পাঠ। বৃহস্পতির স্তোত্র পাঠ এটাও কিন্তু পজিটিভ। নবগ্রহ স্তোত্রে বর্ণিত বৃহস্পতির স্তোত্র পাঠ সেটাও আপনাকে ভালোই সাপোর্ট দেবে। এই স্তোত্রটি হলো দেবানাম ঋষীনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্ধভূতম ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতিম। তো এই মন্ত্রটির পাঠ এটাও কিন্তু আপনাদেরকে ভীষণ পজিটিভিটি দেবে। সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন, পাঁচমুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, ইষ্ট মন্ত্র জপ, গুরু মন্ত্র জপ এগুলো কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ, আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে। নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। সময় খুব ভালো নয়, আবার সময় কিন্তু খুব খারাপও নয়। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। একটু ধ্যান, জপ, মেডিটেশন, হালকা যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ, সাত্ত্বিক ভোজন এটা আপনার জন্য ভীষণ পজিটিভ। যাই হোক, এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখব, কি শিখব, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমেডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন মৌসুমী। প্রত্যেকদিন ভিডিও দেখি, খুব ভালো মৌসুমী, প্রত্যেকদিন ভিডিও দেখো, বাট ডোন্ট গেট অ্যাডিক্টেড। 18/11/2004, সময় 2:10 AM, জন্মস্থান আরামবাগ,
আমার মকর রাশি শ্রবণ নক্ষত্র। স্যার, আমি একজন স্টুডেন্ট, বর্তমানে পড়াশুনো করছি, কিন্তু যতটা হওয়া দরকার এটা হচ্ছে না। এরপরে কি নিয়ে পড়লে ভালো হবে সেটাও বুঝতে পারছি না। আর আমি একটি সম্পর্কে আছি 2 বছর ধরে, কোনো কিছুই হচ্ছে না, সমস্যা হারিয়ে হয়েই যাচ্ছে। তাই বর্তমান সময় ও পরবর্তী সময় কি হবে যদি বলতেন ভালো হতো। মৌসুমী, তোমার জন্মকুণ্ডলিতে রবি এবং বুধের এই যে সমন্বয় রয়েছে, তার ফলে তোমার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা ভীষণভাবে বেড়েছে। খেয়াল রাখো, এই রিলেশনশিপ এটা যদি তোমার প্রথম রিলেশনশিপ হয় তাহলে কিন্তু এটা টিকছে না। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি, পড়াশোনার ক্ষেত্রে তুমি ইমপ্রুভ করতে পারছো, সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর কনসেন্ট্রেশন বাড়িয়ে তোলো। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করো, আর সেই সঙ্গে সঙ্গে চাকরি তুমি পাবেই, এই বিষয়ে আরেকটু মজবুতভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তাহলেই কিন্তু সমস্ত বিষয়গুলো ঠিকঠাক হবে। মুক্ত পড়া যেতে পারে, তার সঙ্গে রেগুলার প্রাণায়াম এটা কিন্তু তোমার করা উচিত। তাহলেই তুমি ভালো থাকবে এবং জীবনের সমস্ত নেগেটিভিটিগুলি ধীরে ধীরে পজিটিভিটিতে কনভার্টেড হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।